রান্না করতে এসেও যে এত বড় বিপদে পড়তে হবে সেটা কখনো ভাবতে পারিনি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, আর গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে শুক্রবার। তো সকালে আমি বাসি ঘরগুলো ঝাড় দিচ্ছি। আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, এখন 6:30 বাজে। এত দেরি করে ওঠা হয় না। আর এখন তো ছুটি চলছে, বাবানের ব্যাপার অফিস ছুটি, কিন্তু বাবানের স্কুল ছুটি নেই, বাবানের হচ্ছে এক্সাম চলছে, আজকেও একটা আছে। তো সকালবেলা বাসি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে আসলাম বাইরে ঝাড় দিতে। আর বাইরে ঝাড় দিতে দিতে বাবানের পাপা বাইরেটা উঠানটা ঝাড় দিচ্ছিল, আমি বললাম যে আমি দিচ্ছি, তো বলছে না আমি করে দিচ্ছি। তো একা একা কাজ করি দেখি অনেক সময় মানে বেশিরভাগ টাইমটা অনেকটা হেল্প করে আমাকে কাজে। তো এদিকে হচ্ছে বাবানের আজকে এক্সাম আছে, আজকে হচ্ছে ব্যায়াম আছে, তো ও একটু প্র্যাকটিস করছিল, ওটা আমি বলছিলাম করতে, তো ওটাই করছিল। আর এদিকে বাবানের ব্যাপার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর আমি বাসি ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে স্নান করে নিয়েছি, এখন হচ্ছে পুজো করব। তো আমি পুজোর ফুল তুলতে এসেছি। তো এখন তো ছুটি চলছে দেখে একটু দেরি করে রান্না করলে অসুবিধা হচ্ছে না। তো ভাবলাম যে সকালবেলা এখন পুজোটা দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। তো আজকে একটু কাজের চাপ আছে, তো পুজো দিতে অনেকটা দেরি হবে দেখে, তো আমি সেই জন্য ফুল তুলে আজকে সকালেই পুজোটা দিয়ে দিব। আর স্নান তো করে নিয়েছি। আর গাছে বাবানের বাবা একটু জল দিয়ে দিচ্ছিল। সকাল করে বা বিকেল করে গাছে জল না দিলে হয় না। তো পুজো শেষ করে আবার আমি বাইরে এসেছি, এখন শাক তুলবো, এখন তো আবার রান্না বসাতে হবে। পুজো তো তাড়াতাড়ি হয়ে গেল, পুজো দিয়ে চলে আসলাম বাইরে হচ্ছে শাক তুলতে, আর কিছুটা হচ্ছে ঢ্যাঁড়স তুলবো। তো প্রথমে হচ্ছে লাল ডাঁটা শাকগুলো তুলে নিচ্ছি। আর শাকগুলো না এর আগে একবার তুলে খাওয়া হয়েছে, আর আমি গোটা মানে গাছটা উঠিয়ে হচ্ছে আমি তুলছি না। তো একটু ভেঙে ভেঙে তুললে কি হয়, ও পড়ে না, আবার ওটা থেকে অনেকগুলো মানে ডাল বেরিয়ে মানে শাকগুলো হয়। তো প্রথমে ভেঙে দিলে না একটা থেকে দুটো তিনটে করে ডালও বেরোয়, তো তখন আরও বেশি হয়। তো সেই জন্য আমি গাছ উঠাই না, মানে মাথাগুলো ভেঙে ভেঙে নিই শাকের, তো পরে আবার নতুন করে আবার সেখান থেকে আবার শাক হয়, দুটো তিনটে ডাল বেরিয়ে একটা গাছ থেকে। তো শাক তুলে আমি আবার ঘরে আসলাম। একটা কাঁচি নিব, ঢ্যাঁড়স তুলবো। আর ঢ্যাঁড়স তো একদিন পর পরই তুলতে হয়, আবার রোজ তুললেও খুবই ভালো হয়, নইলে 2-3 দিন দেরি করলে কী হয়, ঢ্যাঁড়সগুলো একদমই বুড়া হয়ে যায়। তো সেই জন্য ছোটো ছোটো ঢ্যাঁড়সগুলো আমি তুলে নিচ্ছি, আর কচি কচিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যে কটা গাছে ছিল সে কটা তুলে নেব। তো ঢ্যাঁড়সগুলো তুলে এখন আমরা রান্না করব। সবগুলো তুলে নেব, তারপর হচ্ছে রান্না করবো। আর এই প্রাচীরের সাইডেও কিছুটা গাছ তো লাগিয়েছে তোমরা জানোই। তো সেখান থেকেও যে কটা ছিল সে কটা তুলে তারপরে যাব হচ্ছে ঘরে রান্না করতে। আর আজকে সকালবেলা করব হচ্ছে রুটি। তো সেই জন্য দেখো সব তুলে নিয়েছি, আমি শাকগুলো তুললাম, ঢ্যাঁড়স তুলে চলে আসলাম। আর রাতের কিছু বাসন ছিল, রাতেই তো আমি বাসন মেজে রাখি, রেখে দিই না এঁঠো বাসনগুলো, মেজে ওগুলো তো জল ঝরে যায় সারা রাতে, তো ওগুলো গুছিয়ে রাখলাম। তো এখন হচ্ছে ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। আমি হচ্ছে ঢ্যাঁড়স হচ্ছে মশলা দিয়ে করব, মশলা ঢ্যাঁড়স করব। তো সেই জন্য হচ্ছে ঢ্যাঁড়সগুলো মাঝখান থেকে কেটে কেটে নিচ্ছি। কখনো কখনো আবার করলে কি করি, মাঝখান থেকে কেটে নিই না, ছোটো ছোটো করে কেটে নিই। তো এখন আজকে হচ্ছে একটু লম্বা লম্বা করে রাখছি, আর মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। তো এগুলো কেটে তারপর হচ্ছে মশলাগুলো রেডি করে নেব ঢ্যাঁড়সের জন্য। আর সাথে হচ্ছে রুটি করব। তো প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আর মশলার হচ্ছে আদা জিরে লঙ্কা এগুলো, আর একটু ধনিয়া দিয়ে এগুলো দিয়ে করব। তো রান্না করতে এসে এত বড় বিপদে পড়বো মানে ভাবতেই পারিনি। দেখো ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে, এদিকে আবার লাইন নেই। তো বাধ্য হয়ে আমাকে এখন পাটায় হচ্ছে মশলা করতে হচ্ছে আর কি। অনেক বড় বিপদেই মানে পড়ে যাচ্ছে আর কি এরকম। তো এদিকে জল নেই, পাটা তবু আছে, হচ্ছে মশলাটা হচ্ছে করতে পারবো, কিন্তু জলের জন্য এখন কি হবে, মানে অনেকটা সমস্যাই ছিল। এদিকে ভাতটাও বসাতে হবে, বাবান যাবে আবার হচ্ছে স্কুলে। বাবানের ব্যাপার তো অসুবিধা নেই, যেহেতু আজকে ছুটি ছিল, একটু পরে রান্না করলে অসুবিধা ছিল না, কিন্তু ছেলেটার আজকে আবার পরীক্ষা আছে, টাইম মতো তো খাইয়ে পাঠাতে হবে। তো যেটুকু জল ছিল ওই জলটা আবার হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতের জল দিতে দিতে একদম জল শেষ হয়ে গেলো। তো ভাবছিলাম যে ও খাওয়ার জল তো আছে, ওটা দিয়ে হচ্ছে চালটা ধুয়ে নেব। তো লাইন একটু দেরি করে আসলেও অসুবিধা হবে না। তো সেই জন্য সেটাই করলাম, মানে জলটা ধুয়ে মানে চালটা হচ্ছে খাওয়ার জলগুলো ছিল বোতলে, সেই জলটা দিয়ে হচ্ছে চালটা
ধুয়ে আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি পাশে। আর হচ্ছে এদিকে হচ্ছে আমি ঢ্যাঁড়সগুলো করে নিচ্ছি। তো তখনই আবার কী করলো, ভাতটা বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে লাইন চলে আসলো, তো সেই জন্য মোটরটা চালিয়ে দিলাম। আর এখন গরমের সময় না, বোঝাও যায় না কখন লাইন আসবে বা যাবে, আর এখন তো লাইনটা খুবই যাচ্ছে। তো সেই জন্য হচ্ছে একটু জলটা আবার রেখেও দিতে হয় ঘরে। তো আজকে বুঝতে পারিনি যেভাবে জলটা, ট্যাঙ্কির জলটাও শেষ হয়ে যাবে আর তখনই আবার লাইনটা যাবে। তো মোটর চালিয়ে ওইদিকে ঢ্যাঁড়সটা হচ্ছে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম জল ভরতে। তো আমরা মোটরে ডাইরেক্ট যে জলটা হয় ওই জলটাই আমরা খাই। তো মোটরটা চালিয়ে দিয়েছি, এখন হচ্ছে খাওয়ার জলগুলো ভরে নেবো। তো কিছুটা বোতলে জল ভরা ছিল, আর এগুলো মানে এগুলো চাল ধুতে গিয়ে জলটা শেষ হয়ে গেল। তো সেগুলো হচ্ছে বোতলগুলো হচ্ছে এখন ভরে নিলাম, ভরে রেখে দেবো, তারপর হচ্ছে বাকি রান্নাগুলো করব। তো আমি ঢ্যাঁড়সটা তো ঢেকে দিয়েছিলাম, তো হয়ে গেছে। এখন আমি রুটি করছি। আর রোজ দিন সকালবেলা করেই, ছুটির দিন না থাকলে রোজ দিন অফিস থাকে, তো সকালবেলা করে রোজ আমাদের ভাত হয়, ভাত আমাদের করতেই হয়। তো ভাবছিলাম কি এখন কটা দিন ছুটি আছে, তো সকালবেলা করে একটু অন্যরকম কিছু করা যায়। রোজ দিন না সকালবেলা করে ভাত খেতে ইচ্ছেও হয় না। আর আমাদের তো চা খাওয়ার অভ্যাস নেই যে সকালবেলা করে একটু চা খাবো। তো আমিও খাই না, বাবানের পাপাও চা খায় না। কখনো ইচ্ছে হলে একটু চা করি, বা সেরকম আমাদের খাওয়াই হয় না চা। তো সেই জন্য ভাবলাম আজকে রুটি করি। আর বাবান তো রুটি খেতে পারে না, ও খায় মানে সেরকম খায় না, তো সেই জন্য ভাতটা বসিয়েছি। তো আমার বাবানের পাপা এদিকে আমি রান্না করছিলাম, ওরা গেছিলো স্মার্ট পয়েন্টে, বিস্কুট শেষ হয়ে গেছে, তো সেগুলোই আনতে গেছিলো। তো সেগুলো আবার নিয়ে আসলো। আমাদের বাড়ির সামনেই হচ্ছে স্মার্ট পয়েন্ট, কাছেই একদমই, রাস্তার এপার ওপার, আর এপার তো আমাদের বাড়ি, ওপার হচ্ছে স্মার্ট পয়েন্ট। তো বাবা ছেলে দুজনে মিলে একসাথে গেছিলো। তো কী এনেছে ওরা হচ্ছে বের করে দেখাচ্ছিল। তো 3 প্যাকেট হচ্ছে ম্যারি বিস্কুট এনেছে। তো বাবান হচ্ছে ম্যারি বিস্কুট খেতে পছন্দ করে, অন্য বিস্কুট খায় না, তো সেই জন্য ম্যারি বিস্কুট আনতে হয়। আর একটা বড় একটা মানে ভুজিয়ার প্যাকেট আর কি, 900 গ্রাম আছে, ওটা ভুজিয়ার প্যাকেট এনেছে। 2 প্যাকেট হচ্ছে সাদা তেল এনেছে, আর একটা হচ্ছে বডি স্প্রে এনেছে। আর বাবান হচ্ছে লস্যি খেতে চেয়েছিল, তো সেটাই হচ্ছে ওর বাবা কিনে দিয়েছে। তো সেটা নিয়ে এসে খাচ্ছে, আর ওর বাবাকে একটু দিল। তো এই যে দেখো ভুজিয়ার প্যাকেটটা বেশ সুন্দর। তো এইদিকে হচ্ছে অনেকগুলো ভুজিয়াই আছে আর কি। তো আমি খাবারটা তো বেরিয়ে নিয়েছি, বাবানকে ভাত দিয়েছি। তো বললো যে একটু ভুজিয়া দাও, খেয়ে নে। তো রুটি আর হচ্ছে ঢ্যাঁড়সের যে সবজিটা করলাম আর কি, ওটা, আর কালকে রাতের একটু আলু তরকারি ছিল, ওটা দিয়েই আমাদের খাওয়া হলো। খেয়ে দিয়ে হচ্ছে বাবান স্নান করিয়ে দিলাম, ও হচ্ছে পরীক্ষা দিতে বেরিয়ে গেল, বাবানের পাপা নিয়ে গেল আর কি। গিয়ে বেশিক্ষণ হবে না, 1.5 ঘন্টা টাইম লাগবে। তো সেই জন্য বাবানের পাপা আসবে না বাড়িতে এখন, তো একবারে নিয়ে আসবে আর কি। তো আসতে দেরি হবে, তো সেই জন্য ভাবলাম এই ফাঁকে আমি মানে এই টাইমটা সব কাজগুলো করে নিই। তো এইদিকে বেড কভারটা হচ্ছে চেঞ্জ করলাম এটা। আর এই বেড কভারটা দেখো, এটা কিন্তু প্রথম আমি এই ঘরে বিছালাম, এখনও পর্যন্ত বেছানো হয়নি। এই ঘরটাতেই সবসময় বেড কভারটা বেছানো থাকে, আসলে বেড কভারটা অনেকটা বড় তো। তো আর চৌকিতে নিচে সব ফাঁকা থাকে, তো ওই বেড কভারটা দিয়ে বিছালে কী হয়, নিচে অনেকটা ঢাকা থাকে, তো সেই জন্য বিছাই না। আর এই বেড কভারটা দেখেছো, আর যে বেড কভারটা তুললাম, এই দুটো বেড কভারই ওই ঘরে বেছানো হয়। এই বেড কভারটা হচ্ছে মানে খাটের জন্য ঠিক আছে, আর নিচে চৌকিতে হচ্ছে ঢাকা থাকে না, মানে চৌকির মাপে হয় কিন্তু নিচে ঝোলটা থাকে না, তো দেখতে ভালো লাগে না দেখে বিছায় না। তো আজকে ভাবলাম যে সবসময় একটা বেড কভারই থাকে, তো একটু চেঞ্জ করি। তো সেই জন্য ওই জন্য এই বেড কভারটা বিছালাম, আর ওটা হচ্ছে এই ঘরে মানে খাটে যে ঘরটা আছে ওই ঘরে বিছালাম। তো ওটা মানে বিছিয়ে তারপর আমি এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি দুপুরে রান্নার জন্য। দুপুরে রান্না বসিয়ে দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর ভাত তো করে নিয়েছি, আর ডালটা সেদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি আর কি। তো কালকে তো আমি হচ্ছে বাকি ঘরগুলো হাত দিয়ে মুছছিলাম, রোজ দিন লাঠি দিয়ে মুছি, তোমাদের বলেছিলাম। তো সাইডের কোনাগুলো না একদমই পরিষ্কার হয় না, তো সেই জন্য চৌকির নিচটা পরিষ্কার করলাম। দেখো কত নোংরা বেরিয়েছে চৌকির নিচে, মাঝে মাঝে পরিষ্কার করা হয়, রোজ দিন তো আর চৌকির নিচ ঝাড় দেওয়া হয় না। যতটা হাত যায় দিই, কিন্তু একদম নিচে ঢুকে, চৌকির নিচে ঢুকে আর পরিষ্কার করা হয় না। তো এইদিকে তোমাদের বললাম যে আমি কাজ করছি আর রান্না করছি। তো ওইদিকে আমি হচ্ছে ডালটা আমার সেদ্ধ বসিয়েছিলাম বললাম, তো ডালটা তো আমার হয়ে গেছে। এইদিকে একটা সবজি করছি। তো কী রান্না করছি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো এইদিকে হচ্ছে আমার ঝাড়টা দিয়ে নিয়েছি, আর ঘরটা মুছে নিচ্ছি হাত দিয়ে, মানে লাঠি দিয়ে রোজ দিন মুছি, তো সেই জন্য হচ্ছে হাত দিয়ে একটু কোনাগুলো না মুছলে না পরিষ্কার হয় না, তো সেই জন্য একদম সাইডের কোনাগুলো একটু ভালো করে পরিষ্কার করছি। তো ওইদিকে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে, ঘরটা করেছি আর ডাইনিংটা করেছি, আর কালকে তো হচ্ছে আমি বাকি ঘরগুলো করেছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করেছি। তো এইদিকে রান্নায় আমি করেছি আলু পটল ভাজা করলাম, ওটা বাবানের জন্য, বাবান সবজি খেতে চায় না, মানে রান্নার সবজি যেগুলো হয় সেগুলো খেতে চায় না। তো শাকটা করেছি লাল ডাঁটা শাক, যেটা তো তুলে এনেছিলাম, আর করেছি আলু পটলের তরকারি, আর হচ্ছে এখানে করেছি হচ্ছে আম ডাল। তো আজকের মেনু হচ্ছে এগুলোই। তো রান্নাবান্না শেষ, এবার ওরা আসলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, এখনও আসেনি, চলে আসবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।